মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার এক গৃহবধূকে ট্রলারে করে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে পদ্মাচরে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় 3 তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন শরীয়তপুরের আজিজা উপজেলার মাঝিরকান্তি এলাকায় ইয়ামিন মুন্সি, মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের কাওলার চরের জামাল মোল্লা, হাওলাদারকান্দি এলাকার জব্বার শেখ। গত সোমবার এই গৃহবধূ পদ্মা সেতু থানায় লিখিত অভিযোগ করেন। মামলা রেকর্ড হয় মঙ্গল ও বুধ এই 2 দিন 3 জনকে গ্রেফতার করা হয়। মামলা এজাহার সূত্রে জানা যায়, গত রোববার ওই নারী শ্বশুরবাড়ি যাওয়ার জন্য মাওয়া পুরনো ফেরিঘাটের ট্রলারে আসেন। সেখানে তিনি ট্রলারের জন্য অপেক্ষা করছিলেন। ওই সময় তার স্বামীর পূর্ব পরিচিত আবু বকর সিদ্দিক ও জামাল মোল্লা ঘাট এলাকায় আসেন। তারা ওই নারীকে পৌঁছে দেওয়ার কথা বলে নিজেদের পরিচিত ট্রলারে উঠতে বলেন। সিদ্দিক পরিচিত হওয়ায় ট্রলারে উঠেন ওই নারী। ওই সময় অভিযুক্ত ইয়ামিন ও জব্বার নামের আরও 2 জন ট্রলারটিতে ওঠেন। সন্ধ্যা 6:30টার দিকে ট্রলারটি পদ্মা নদীর ডোমরখালী চরে পৌঁছায়। সেখানে ওই 4 গৃহবধূকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। সোমবার ওই নারী তার স্বামীকে নিয়ে পদ্মা সেতু থানায় একটি লিখিত অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন শেষে মঙ্গলবার 4 জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা রুজু করে। সেই সঙ্গে আসামিদের গ্রেফতারের জন্য অভিযান শুরু করে। পরে ওই 3 জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার 3 ব্যক্তিকে গতকাল বৃহস্পতিবার বিকালে মুন্সিগঞ্জের আদালতে তোলা হয়। তারা দায় স্বীকার করে 164 ধারায় জবানবন্দি দেন। পরে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এসব তথ্য নিশ্চিত করে পদ্মা উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকির হোসেন বলেন, এ ঘটনায় কিছু আলামত জব্দ করা হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। মামলা তদন্ত কার্যক্রম চলমান এবং পলাতক অন্য আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।